প্রচণ্ড গরম পড়েছে, তাই আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে পাতলা ঝোল। জ্বর, সর্দি, পেটের সমস্যাও বেড়েছে। আমি এখানে মাগুর মাছ নিয়েছি, শিং মাছ, ট্যাংরা মাছ, মলা মাছ দিয়েও এ ঝোল রান্না করা যায়। এই মাছগুলি দিয়ে কাঁচা কলার ঝোল বেশি সুন্দর হয়। কলায় প্রচুর পরিমাণে আয়রন আছে, আর এই মাছগুলি তো পথ্য মাছ হিসেবে আমরা সবাই জানি ও পরিচিত। যা যা লাগছে মেইন উপকরণ আমাদের কাঁচা কলা দিয়ে আজকে আমি মাগুর মাছের ঝোল রান্না করব। আমি এখন এই কাঁচা কলা কেটে হলুদ দিয়ে পানির ভেতরে ভিজিয়ে রাখবো, যেন কাঁচা কলা কালো না হয়ে যায়। আর এখানে মাগুর মাছ আছে, এগুলো আমি পিস পিস করে কেটে নেব রান্নার জন্য। আমি সব উপকরণ নিয়ে রান্নার সময় আসবো ইনশাল্লাহ। আমাদের কড়াই গরম হয়েছে, এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দেব। যেহেতু পাতলা ঝোল, পেঁয়াজ বেশি দেব না, অল্প দেব। হয়ে গেলে আমি ফিরে আসবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন কাঁচা মরিচ দিলাম পরিমাণ মতো। এখানে 1 চামচ আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আছে, দিয়ে দিলাম। লবণ আছে পরিমাণ মতো, দিয়ে দিলাম। হলুদ দিলাম পরিমাণ মতো। এখন এই মশলাগুলো আমি সব কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ফিরে আসব। মশলাগুলো কষানো হয়ে গেছে, 3-4 মিনিটের মতো লেগেছে। এ পর্যায়ে আমি গুঁড়া মরিচ দিয়ে দেবো পরিমাণ মতো। দিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। আমি সব সময় এই পর্যায়ে মাগুর মাছ দিয়ে দিলাম। আমি কিন্তু এই আবরণগুলি ফালাই না, কারণ এখানে বেশি ভিটামিন থাকে। এগুলো সব দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু পানি দিয়ে কষে নেব। এখন এই সব মশলাগুলো পানিগুলোর সঙ্গে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। আমরা মাগুর মাছের সঙ্গে একটু পোস্ত খাই, তাই 1 টেবিল চামচ আমি এখানে পোস্ত বাটা রেখেছিলাম, সেই পোস্ত বাটাগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব। মাছ কষানো হয়ে গেলে আমি ফিরে আসব। মাছ কষানো আমার হয়ে গেছে। যেহেতু আমার বড় মাছ, এর ভেতরে মশলা ঢুকতে গেলে আবার একটু পানি দিতে হবে, তাই আমি 1 কাপ পানি দিলাম। বেশি পানি দিয়ে কষালে মাছ খেতে অত ভালো লাগবে না, ভেঙে যাবে, কাঁচা কাঁচা লাগবে। ওই জন্য আমি 2 বার পানি দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এভাবে কষালে বড় মাছের ভেতরে সব মশলাগুলো ঢুকে যাবে, অনেক মজার হবে। তো মাছ কাঁচা কাঁচা লাগবে, খেতে ভালো লাগবে না, গন্ধ আসবে। এখন আমি কষানোর পরে ফিরে আসব। দ্বিতীয়বার পানি দিয়ে মাছগুলো আমি কষিয়ে নিয়েছি 6 থেকে 7 মিনিট। এখন জাল আমি কমিয়ে দিয়ে মাছগুলো তুলে নেব, সব উঠিয়ে নেব। কাঁচা কলাগুলো এই ঝোলের ভেতরে কষিয়ে নেব। মাছগুলো আমি উঠিয়ে নিলাম। কলা আমি এভাবে কেটেছি, কেটে হলুদ দিয়ে পানির ভিতরে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যেন কালচে কালচে কালার না আসে। এখন কলাগুলো আমি কষিয়ে নেব। অনেক সময় পানিতে আয়রন থাকলে কালচে কালচে কালার হয়। আমার পানিও তো একটু আয়রন আছে, তো আশা করি ইনশাল্লাহ হবে না। এখন কলাগুলো আমি এই ঝোলের ভেতরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ফিরে আসবো। মাছের ঝোলের ভেতরে আমি কলাটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি যে হিট,
ওটা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এতে করে কলাও খেতে ভালো লাগবে, ঝোলটাও খেতে ভালো লাগবে। এখন আমি ভালোভাবে কষানোর জন্য এখানে 1 কাপের একটু বেশি পানি আছে, দিয়ে দিলাম। ছোটবেলায় আমাদের যখন গরমের সময় জ্বর হতো, সর্দি হতো, কাশি হতো, গরমের সময় কিন্তু পেটের অনেক সমস্যা লেগেই থাকে। তখন আমার মা এই কাঁচা কলা দিয়ে শিং মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, মলা মাছ দিয়ে পাতলা ঝোল করে দিত। খেতে যা মজা হতো। আজ খুব মায়ের কথা মনে পড়ছে, মা এরকম করে রান্না করে দিত। কিছুক্ষণ কষিয়ে নেব, কষানো হয়ে গেলে ফিরে আসব। ফিরে এলাম 5 মিনিট পরে। কলা আমাদের কষানো হয়ে গেছে। 1 কাপ দিলাম, 2 কাপ দিলাম। ইনশাল্লাহ এতেই কলা সিদ্ধ হয়ে যাবে। গরমের দিনে রান্নার কিন্তু কোনো জুড়ি নেই। কলা সিদ্ধ হয়ে গেলে ফিরে আসব। ফিরে এলাম, কলা আমাদের সিদ্ধ হয়ে গেছে। আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করেছি, সহজেই ঢুকে যাচ্ছে খুন্তিটা। মাগুর মাছগুলো উঠিয়ে রেখেছিলাম, এই মাছগুলো আস্তে করে দিয়ে দেব। মাগুর মাছ আমি এই ঝোলের ভিতরে কিছুটা সময় কষিয়ে নেব, তাতে রান্না অনেক মজার হয়। এই জন্য এই পর্যায়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যেন মাছগুলি ভেঙে না যায়। কষানো হয়ে গেলে ফিরে আসব। ফিরে এলাম। কলা মাছ কষানোর পরে আমি খুবই সাবধানে নাড়াচাড়া করেছি, একদম সব ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমি ঝোলের পানি দেব, পাতলা ঝোলের। 1 কাপ দিলাম, 2 কাপ দিলাম। এখানে মাগুর মাছ আছে 1 কেজির মতো। কলা আমি 3টে নিয়েছি, 3টেতে 1 কেজির কাছাকাছি যাবে, হয়তো 1 কেজি হবে না, 3 পোয়ার একটু বেশি হবে। একটু নাড়াচাড়া করে দিই। এই পানিতেই রান্না শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঢেকে দিলাম, হয়ে গেলে আমি ফিরে আসব। হয়ে গেছে ইনশাল্লাহ কাঁচা কলার পাতলা ঝোল। আমি ঝোল দেওয়ার পরে জালটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, হাইটের চেয়ে একটু কম। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। এই পর্যায়ে একটু 2টো কাঁচামরিচ, একটু সরিষার তেল দিলে অনেক ভালো লাগে। যেহেতু আমি গরমের জন্য করেছি তাই কিছু দিলাম না, জাল অফ করে দিলাম। আমি 6-7 মিনিট পরে এটা, এখন আমি এগুলো খাওয়ার জন্য রেডি করছি। হয়ে গেল আমার কাঁচা কলার পাতলা ঝোল। এই পাতলা ঝোল খেতে অনেক মজার হয়। গরমে তো নানা সমস্যা হয়, পেটের সমস্যা তো লেগেই থাকে, তাই এই ঝোল ছোট বড় সবার জন্য অনেক উপকারী। আমার এই কাঁচা কলার পাতলা ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার দেখা হবে।